হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 40টি বিরাট বড়সড় আপডেট। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবার পর একদিকে যেখানে গোটা দেশ জুড়ে রাজনৈতিক যুদ্ধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল, সিপিএম থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল নিজেদের আসন ধরে রাখতে যেখানে একের পর এক যুদ্ধের ময়দান তৈরি করে কাউকে 1 ইঞ্চিও জমি না ছাড়ার ঘোষণা করছেন, ঠিক তখনই অন্যদিকে গোটা বিশ্বজুড়ে এবার হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণায় গোটা বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গেল। অন্যদিকে আবার ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যেখানে বেরিয়ে আসছে একের পর এক জনমত সমীক্ষা, তৃণমূল, বিজেপি নাকি ইন্ডিয়া জোট, কার ঝুড়িতে কত আসন আসতে চলেছে, বাংলায় তৃণমূল নাকি বিজেপি, কে ভালো ফল করবে, উঠে আসলো এক চমকপ্রদ সমীক্ষা। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। অপরদিকে আবার গতকালের গার্ডেন রিচ দুর্ঘটনা কাণ্ডে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে ব্যান্ডেজ বেঁধেই দুর্ঘটনাস্থলে পরিদর্শনে ছুটেছেন, ঠিক তখনই এই ঘটনা নিয়ে এবার আরও একের পর এক গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। মেয়র ফিরহাদ হাকিম এবং ইকবালকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এইদিকে আবার বেঙ্গালুরুতে আজানের সময় হিন্দুদের হনুমান চালিসা বাজানোর অভিযোগে ফেলে মারধর করা হলো এক দোকানদারকে। হিন্দু মুসলিম নিয়ে আবার লোকসভা ভোটের আগেই চড়ছে পারদ। মুসলিমদের সন্ধ্যের মাগরিবের নামাজের সময় কেন উচ্চস্বরে ধর্মীয় গান বাজানো হয়েছে তা নিয়েই আপত্তির জেরে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় পড়ে গেল গোটা দেশে। শুধু তাই নয়, অপরদিকে আবার এই প্রথমবার ফাঁস হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইনের গোপন এজেন্ডা। সিএএ থেকে মুসলিমরা সম্পূর্ণ বাদ, এবার স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা তথাগত রায়। সাথে সাথে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের সমস্ত নাগরিকদের জন্য আরও একটি বিরাট বড় আপডেট। ভারতের শরণার্থী থেকে শুরু করে নাগরিকরা কেন্দ্রের মোদী সরকারের কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, নাগরিকত্ব না মিললে বা নাগরিকত্ব পাওয়ার পরেও কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা দেশের বাসিন্দারা পাবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে তৃণমূল থেকে বিজেপি, বাংলায় কোন দলের ঝুলিতে কত আসন চমকে দেবে সমীক্ষার ফলাফল। রাজনীতি করতে আসেনি আমি পৌর প্রতিনিধি, গার্ডেন রিচে তাড়া খেয়ে ক্ষুব্ধ সজল ঘোষ। 5 বছর কোথায় ছিলেন, সাংসদকে পাড়াছাড়া করলেন এলাকাবাসী। শিক্ষা খাদ্যের পর এবার আবাস দুর্নীতিতে নাম তৃণমূলের, বিজেপিতে যোগ দেওয়ার হুঁশিয়ারি কাউন্সিলরের। কেরলে চিকেন পক্সে আক্রান্ত 6,500, বাড়ছে মৃত্যু, রোগ থেকে বাঁচার উপায় কি জানবো। প্রশাসনের কদর্য রাজনীতি, ভোট লুটের চক্রান্ত করছেন ডিএমরাও, ভয়ঙ্কর তথ্য ফাঁস বিজেপির। ব্যবসার জন্য গ্যারান্টি ছাড়াই 3 লাখ টাকা ঋণ দিচ্ছে সরকার, এই সহজ পদ্ধতিতে করুন আবেদন। শাহজাহান তো চুনোপুটে, এবার ভাই আলমগীরের বিরাট কীর্তি ফাঁস, সিবিআই। ভোজপুরজারে বায়ুসেনার চপার ব্যবহার, মোদির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনে তৃণমূল। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতেই মারাত্মক হুমকি পুতিনের। এবার তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলল, কেন একথা বললেন পুতিন জানবো। আজই কাটা হবে সেলাই, কপালে ব্যান্ডেজ বেঁধেই গার্ডেন রিচের দুর্ঘটনাস্থলে ছুটলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাহুল গান্ধীর শক্তি মন্তব্য, কংগ্রেস নেতার চ্যালেঞ্জ সরাসরি গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। সরলেন রাজীব কুমার। রাজ্য পুলিশের নয়া ডিজি বিবেক সহায়। আজও ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হলো না, ফের কবে শুনানির তারিখ জানবো। মেয়েদের জন্য মোদির লক্ষ্মীর ভাণ্ডার কোনগুলি জানেন, জানবো বিস্তারিত। মহিলাদের হবে 8 লাখ টাকার লাভ, দারুণ প্রকল্প আনলো কেন্দ্র সরকার। নামাজের সময় হনুমান চালিসা বাজানোই দোকানদারদের মার বেঙ্গালুরুতে। একটু পরই ভয়ঙ্কর খেল দেখাবে কালবৈশাখে। দক্ষিণবঙ্গের 7 জেলায় শিলাবৃষ্টিও, সতর্কতা জারি। সমঝোতার পথে বাম কংগ্রেস আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদ সিদ্দিকী। টাকা পয়সা ছাড়াই পরিষেবা বাজার ধরতে এয়ার ফাইবার নিয়ে নতুন অফার আনলো জিও। এইদিকে আবার বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি তৃণমূল নেতার, মুহূর্তে শোরগোল। পিএনবি গ্রাহকদের জন্য বড় খবর, মঙ্গলের মধ্যে এই কাজটি না করলে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। শুভেন্দু মারলে মমতা বাঁচতেন না, দাবি শিশির অধিকারীর। শুভেন্দুকে ভোট প্রচারের অনুমতি দেবেন না, খালিস্তান বিতর্কে কমিশনে আর্জি শিখ সংগঠনের। সিএএ থেকে মুসলিমরা সম্পূর্ণ বাদ, এবার স্পষ্ট করলেন বিজেপি নেতা। ভারতের নাগরিকত্ব মিললেই পোয়াবড়, শরণার্থীরা পাবেন এই সকল সরকারি প্রকল্পের সুবিধা। মমতা বৃদ্ধ শাহজাহান ঔরঙ্গজেবের হাতে বন্দি, মন্তব্য সেলিমের। ধামাকা, আগেই বেড়েছে ভাতা, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচ কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেপ্তার প্রমোটার ওয়াসিম। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, রাজ্যের ভোটারদের ওপর আস্থা মোদির। বিজেপিতে মেগা যোগদান, ভোট ঘোষণার দিনই বড় চমক, আরও পাল্লা ভারী পদ্মের।
আজানের সময় ধর্মীয় গান বাজানোয় দোকানদারের ওপর হামলা, বেঙ্গালুরুতে উত্তেজনা, গার্ডেন রিচে বেআইনি বহুতল হচ্ছে আর মেয়র জানতেন না, ইকবালকে গ্রেপ্তারের দাবি শুভেন্দু অধিকারীর। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেন রিচে মুখ্যমন্ত্রী, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ। বড় খবর, প্রমোটার নয় তবে ভবন ভাঙার ঘটনায় শাসক দলকেই দায়ী করলেন দিলীপ। গার্ডেন রিচে বহুতল দুর্ঘটনায় মৃত বেড়ে 5, অবৈধ নির্মাণ নিয়ে তোপ শুভেন্দুর। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে 10,000 টাকা। এই শ্রেণীর পড়ুয়াদের জন্য জারি হলো বিজ্ঞপ্তি। 1 জুলাই সিম কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম, বিপদ এড়াতে এখনই জেনে নিন। আইফোন অর্ডার করে হেনস্থার শিকার ক্রেতাকে 10,000 টাকা ক্ষতিপূরণ দিচ্ছে ফ্লিপকার্ট। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, নামাজের সময় হনুমান চালিসা বাজানোই দোকানদারদের মার বেঙ্গালুরুতে ভাইরাল ভিডিও। তো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে নামাজের সময় হনুমান চালিসা বাজানোই মারধর করা হলো এক দোকানদারকে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে নিগ্রহের শিকার হওয়া দোকানদারের নাম মুকেশ, তার একটি মোবাইলের দোকান আছে। সন্ধ্যায় সেই দোকানে হনুমান চালিসার রেকর্ড বাজছিল, তখন এলাকার অনেকে নামাজ আদায় করছিলেন। এই আবহে স্থানীয় কয়েকজন যুবক এসে মুকেশকে মারধর করে বলে অভিযোগ। মুকেশের দোকানে লাগানো সিসিটিভিতে গোটা ঘটনাটা ধরা পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশ থানায়। রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সিদ্দান্না গলি এলাকার জুম্মা মসজিদ রোডে। মুকেশের দোকানের নাম বর্ধমান টেলিকম। মুকেশের অভিযোগ, সন্ধ্যায় আচমকাই তার দোকানে 5 থেকে 6 জন যুবক চড়াও হয়। হনুমান চালিসার রেকর্ড বাজানো নিয়ে তারা আপত্তি তোলে। নামাজের সময়তে ভক্তিমূলক সঙ্গীত কেন চালানো হচ্ছে তা জানতে চাওয়া হয় মুকেশের থেকে। এরপর বচসা শুরু হয়, শীঘ্রই তা হাতাহাতিতে পরিণত হয়। মুকেশকে মাথায় মারা হয় স্পিকার দিয়ে। এর জেরে মুকেশ গুরুতর আহত হন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আজই কাটা হবে সেলাই, কপালে ব্যান্ডেজ বেঁধেই গার্ডেন রিচের দুর্ঘটনাস্থলে ছুটলেন মুখ্যমন্ত্রী। তো গত সপ্তাহ থেকেই অসুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার। মমতারা কপালে 3টে এবং নাকে একটি সেলাই পড়েছে। চিকিৎসকেরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। এদিকে অসুস্থ শরীর নিয়েই এদিন সকালের মেটিয়া ব্রুজে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কপালে গভীর চোট, ব্যান্ডেজ বেঁধেই মেটিয়া ব্রুজের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মমতা। মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে অসুস্থ মমতা ছুটে যান গার্ডেন রিচে। বিপর্যয়ের খবর পেয়ে সেখানে যান দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। এদিন সেখানে অসুস্থ অবস্থায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শেষ পাওয়া খবর অনুযায়ী মেটিয়া ব্রুজে বহুতল বিপর্যয়ে 5 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আরও বহুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মৃতের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে সরকার। পড়ে যাওয়ার 3 দিন পর এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানা গিয়েছে বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন মমতা। আগের তুলনায় ব্যথাও অনেকটা কমেছে, তবে অ্যান্টিবায়োটিক চলছে। আজ মুখ্যমন্ত্রীর কপালের সেলাই কাটা হবে বলে সূত্রের খবর, তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সিএএ থেকে মুসলিমরা সম্পূর্ণ বাদ, এবার স্পষ্ট করলেন বিজেপি নেতা। তো দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর থেকেই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। এবার আবার এক বড় দাবি করলেন তিনি। এই নেতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি পরামর্শ দিয়েছিলাম যে একজন পুরুষের খতনা করা হয়েছে কিনা যখন তার ধর্ম নিয়ে সন্দেহ আছে, কারণ সিএএ থেকে মুসলিমরা সম্পূর্ণ বাদ। আমি যা পোস্ট করেছি তার থেকে পিছু পা হচ্ছি না। হয় অনেক মুসলিম তাদের পরিচয় জাল করে অমুসলিম হিসেবে চলে যেতে চেয়েছিল এবং এখন ভয় পেয়েছে তাদের চক্রান্ত ধরা পড়ে যেতে পারে। তাদের প্রতি যাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বেশিরভাগই কখনো এমন কোনো মেডিকেল পরীক্ষার মুখোমুখি হননি যেখানে একজনের গোপনাঙ্গ পরীক্ষা করা একজন পুরুষ ডাক্তারের কাছে সবচেয়ে সাধারণ, যা আরও নির্দেশ করে যে তারা উচ্চ মাধ্যমিক পাস করেনি। প্রত্যেক অমুসলিম যিনি ঘোষণা করেন যে তিনি বাংলাদেশে ইসলামিক নিপীড়ন থেকে সরে এসেছেন তাদের অবশ্যই ভারতের নাগরিক বলে ধরে নেওয়া উচিত, যদি না অন্যথায় প্রমাণিত হয়। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তৃণমূল থেকে বিজেপিতে বাংলায় কোন দলের ঝুলিতে কত আসন আসবে চমকে দেবে সমীক্ষার ফলাফল। তো লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মোট 7 দফায় হবে এবারের ভোট। 19-এর লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। 24-এ কী হবে, বাংলায় কোন দল কত আসনে জিতবে, এই নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা। ভোটার সমীক্ষা অনুযায়ী আসন্ন ভোটে ফের বাংলায় উঠতে পারে গেরুয়া ঝড়। গত বছর 18টি আসনে জয়ী হয়েছিল পদ্মশিবির, এবার সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 19টিতে। অপরদিকে তৃণমূল জিততে পারে 23টি আসন। এই বছর বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকতে পারে, অর্থাৎ গত লোকসভা ভোটে 2টি আসনে জয়ী হলেও এবছর কংগ্রেসের ঝুলি শূন্য হতে পারে। বামেদের ক্ষেত্রেও এক অবস্থা।
তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তো ভোট ঘোষণা হতেই বড় পদক্ষেপ কমিশনের, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে 7 দফায় লোকসভা নির্বাচন হবে। এরপরেই দেশজুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। এরপরেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের, সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে। গত ডিসেম্বর মাসেই রাজ্য পুলিশের ডিজিপি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। মাত্র 3 মাস হয়েছে ওই দায়িত্ব নেওয়ার, কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হওয়ার 48 ঘন্টার মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, নির্বাচন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না বলেও এই দিন নির্দেশিকায় স্পষ্টভাবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শুভেন্দুকে ভোট প্রচারের অনুমতি দেবেন না, খালিস্তান বিতর্কে কমিশনে আর্জি শিখ সংগঠনের। তো নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ জানালো শিখ সংগঠন। নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে গুরুদুয়ার বলা শিখ সংঘাত। সেখানে তারা লিখিতভাবে অভিযান জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে যেন বিজেপি নেতা তথা বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা প্রচারে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। কারণ বলা হয়েছে এক্ষেত্রে তাদের যুক্তি, পশ্চিমবঙ্গ সরকারে কর্মরত এক শিখ আইপিএস আধিকারিককে খালিস্তানি বলে আক্রমণ করেছিল শুভেন্দু, যা শিখ ধর্মাবলম্বীদের আহত করেছে। তাই অবিলম্বে লোকসভা ভোটের প্রচারের ক্ষেত্রে তার উপর নিষেধাজ্ঞা জারি করুক ভারতের নির্বাচন কমিশন। তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট, শুভেন্দু মারলে মমতা বাঁচতেন না, দাবি শিশিরের। তো গত লোকসভা ভোটে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল। নিজের দলের কর্মসূচি থেকে দূরে থাকছিলেন প্রায় 4 বছর ধরে। স্বাভাবিকভাবেই এবার আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথির বিজেপি প্রার্থী তথা ছেলে সৌমেন্দু অধিকারীর কর্মী সভায় গিয়ে প্রচার ছাড়লেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। সেখান থেকে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলতে শোনা যায়, শুভেন্দু মারলে মমতা বাঁচত না। স্থানীয় সূত্রের খবর, এই দিন রামনগর 2 নম্বর ব্লকের কালিন্দিতে একটি কর্মী বৈঠক ছিল বিজেপির। সেখানে ছোট ছেলে সৌমেন্দুর সমর্থনে প্রচার করতে হাজির হন বর্ষিয়ান সাংসদ শিশির। মমতাকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, ভোট এলেই আহত হন, বিরুলিয়াতে নাকি শুভেন্দু মেরেছেন, আর এই শুভেন্দু মারলে মমতা বাঁচতেন না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, সমঝোতার পথে বাম কংগ্রেস আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদী। তো আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গেই লড়বে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ। ইতিমধ্যে 17টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে 8টি আসনে রফা হয়েছে এবং আইএসএফকে 2টি আসন ছাড়তে পারে বামফ্রন্ট। শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারে জোটের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলের সেক্রেটারি ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ জোট হবে কিনা হবে না তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছে। কংগ্রেসের তরফে 12টি আসনের দাবি থাকলেও বামফ্রন্ট 8টি আসনে রাজি হয়েছে। অন্যদিকে আইএসএফের পক্ষ থেকে 8টি আসনের দাবি থাকলেও শেষমেশ তাদের 2টি আসনেই সন্তুষ্ট থাকার কথা বলা হয়েছে বামেদের তরফে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।